ব্রাজিল টিম এইভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেবে, আমি বলবো এর জন্য মূল দায়ী হচ্ছে ব্রাজিলের বালপাকনা কোচ কার্লো আনচেলত্তি। আমার মনে হয় যে নেইমারকে শুধু ব্র্যান্ডিং এর জন্য রাখা হয়নি, এই কার্লো আনচেলত্তির খাট গরম করার জন্য রাখা হয়েছে। মানে মাঠে খেললে সে তো আর খাটে খেলতে পারবে না, এর জন্য তারা মাঠে নামায় নাই। ওইদিকে এন্দ্রিক ইয়াং, ট্যালেন্টেড এবং স্পিডি একটা প্লেয়ার, এরেও তার খাট গরম করার জন্য শুধুমাত্র টিমে রাখছে, খেলানোর জন্য রাখে নাই। আপনারা আমাকে একটা কথা বলেন তো, যে ব্রাজিল টিমে এই মুহূর্তে যতগুলো প্লেয়ার আছে, নেইমারের চাইতেও কি ভ্যালুয়েবল প্লেয়ার আছে একটাও? নেইমার কি অসুস্থ? নেইমার কি দৌড়াইতে পারে না? নেইমার কি খেলতে পারে না? যখন থেকে মাঠে নামানো হলো, খেলার চিত্রটা অনেকটা পাল্টে যেতে লাগলো। এন্দ্রিককে যখন মাঠে নামানো হলো, এমন সুন্দর একটা অপরচুনিটি মেক করলো, যাই হোক দিতে পারে নাই। তো আপনি চিন্তা করেন যে এই দুইটা প্লেয়ারকে যদি শুরু থেকে নামানো হইতো, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি বলা যাবে না, ম্যাচের ফলাফল চেঞ্জ হলেও কিন্তু হতে পারত। নেইমার, আন্দ্রিক, এই দুইটা প্লেয়ারকে বিশ্বকাপে শুরু থেকে আপনি দেখবেন শুরু থেকে নামানো হয় না, মানে এই চুতিয়ার খাট গরম করার জন্য নামানো হয়েছে। মানে আমার তো খুশি হওয়ার কথা, ব্রাজিল বিদায় নিছে, আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু না, ব্রাজিলের এইভাবে বিদায় নেওয়ার কথা না। ব্রাজিলের নরওয়ের মতো টিমের সাথে বিদায় নেওয়ার কথা না। So, আমার মতে ব্রাজিলের বিদায়ের অন্যতম কারণ হচ্ছে এই চুতিয়া কোচ, অতিরিক্ত বিজ্ঞানী কোচ কার্লো আনচেলত্তি।